প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ দ্বিতীয় এখান থেকে শুরু করব। এখানে দেখো একটি নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দেওয়া আছে। এই কবিতাটি তোমরা নিচ থেকে পড়ে নিবে এবং এই কবিতার যদি মূল ভাব পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে গেলেই, অষ্টম শ্রেণীর বাংলার প্লেলিস্টে গেলেই অবশ্যই তোমরা এই কবিতার মূল ভাবটি পেয়ে যাবে। তাহলে চলো আমরা এখন এখান থেকে শুরু করি। নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকম দুটি শব্দ দিয়ে গঠিত, যেমন কল যোগ কল, তাহলে হচ্ছে কল কল। এখানে একই রকম দুইটি শব্দ যুক্ত হয়েছে। কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে, যেমন হেলা যোগ হেলি, তাহলে হেলা হেলি। আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে, যেমন ঘুরে যোগ ঘুরে, তাহলে হচ্ছে ঘুরে ঘুরে। কবিতা থেকে এই ধরনের অন্তত 10টি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো, এবং লেখা শব্দ হলে সহপাঠীদের সঙ্গে মিলাও এবং প্রয়োজনে সংশোধন করো। তাহলে দেখো এরকম পরপর দুইটি শব্দ একই অথবা কাছাকাছি, এগুলো আমি 10টি শব্দ তোমাদের এখানে লিখে রাখছি তোমাদের কবিতা থেকে। তাহলে দেখো এখানে লিখবে আগে আগে, গায়ে গায়ে, চুপি চুপি, দলে দলে, পায়ে পায়ে, তীরে তীরে, কলো কলো, খান খান, বকাবকি, ঠুন ঠুন, থর থর, ঝরঝর। এভাবে তোমরা তোমাদের বইয়ের উপরে লিখে রাখবে। এগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীরা নিজেরাই পড়ে নিবে। তাহলে এখানে দেখো 4.2.3 শব্দদিতা দিয়ে বাক্য বানাই, তাহলে দেখো নিচের শব্দদ্বিত্বগুলো ব্যবহার করে বাক্য বানাও, যে কোনো 10টি। তাহলে 10টি বাক্য আমি এখানে লিখে রেখেছি। কথায় কথায় এত রেগে যাও কেন? 2 নম্বরে লিখবা আজ সন্ধ্যায় টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। রোজ রোজ তুমি এখানে আসো কেন? আজকে তুমি অনেক বেশি চুপচাপ। আজকে এখানে কনকনে শীত, তোমার আশায় আশায় আজকে সারাদিন পার করলাম। ঘুম ঘুম ভাব নিয়েও পড়া শেষ করি। তুমি এত ঢং ঢং করো কেন? কাজে একটু ভুল টুল হয় মাঝে মধ্যে। 10 নম্বর লিখবা তোমার ব্যাপার স্যাপার ভালো না। এভাবে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের উপরে লিখে রাখবে। তাহলে দেখো আমরা এখান থেকে শুরু করি। 4.3.1 উদ্দেশ্য ও বিধায় খুঁজি। নিচের বাক্যগুলো পড়ো। সিনথিয়া বোর পড়েছে, পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর সুরে গান করছে, সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন, সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা বাম কলামে লেখো। তার উদ্দেশ্য কি ছিল তার ডান কলামে লেখো। এই বাম কলামে আমরা লিখব কাকে উদ্দেশ্য করে ওই লাইনটি লেখা হয়েছে এবং কি বলা হয়েছে সেটা এখানে আমরা লিখব। যেমন সিনথিয়া, এখানে বলা হয়েছে সে বই পড়ছে। একইভাবে বাকি এই 4টি তোমাদের গল্প থেকে কবিতা থেকে লিখতে হবে, সেগুলো আমি নীল কালার দিয়ে লিখেছি, অবশ্যই তোমরা তোমাদের বইয়েতে লিখে নেবে। পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে, সাদা কালো ডোরাকাটা জামাটা কি বলা হয়েছে, এটা হচ্ছে ছিঁড়ে গেছে, আমাদের স্কুলের প্রধান শিক্ষক কি বলা হয়েছে, তাহলে এদিকেই আসছেন, এটাই ছিল উদ্দেশ্য। সেলিম সাহেবের ছেলে পিয়ার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। তাহলে দেখো এখানে উদ্দেশ্য ও বিধায় লেখা আছে। একটি বাক্যে দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধায়। উদ্দেশ্য কোনো বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, যেমন জনি বই পড়ে, এই বাক্যে জনি হলো উদ্দেশ্য। আর বিধায়টা হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধায় বলে। আগের বাক্যে বই পড়া হলো বিধায়। তাহলে দেখো এখানে প্রসারক যোগ করি। আর এখানে দেখো বিধায়ক প্রসারক, এটা তোমরা নিচ থেকে পড়ে নিবে। আর এখানে দেখো প্রথমটা বাতাস বইছে, উদ্দেশ্য প্রসারক যোগ করে বাক্যটি হচ্ছে হিমেল বাতাস বইছে। সুমি কোথায় গেল, উদ্দেশ্য প্রসারক যোগ করার পর বাক্যটি হয়েছে আমার ছোট বোন সুমি কোথায় গেল। সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, উদ্দেশ্য প্রসারক যোগ করা হয়েছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। তারপরে দেখো পাখি ওড়ে, বিধায়ক প্রসারক যোগ করার পর বাক্যটি হচ্ছে পাখি ওড়ে মুক্ত আকাশে। সুন্দরবনে বাঘ কমে গেছে, মানুষ অবাধ চলাচল ও খাবারের অভাবে সুন্দরবনে বাঘ কমে গেছে। নাম দেওয়া কলমটি হারিয়ে গেছে, বিধায়ক প্রসারক যোগ করার পর হয়েছে স্কুলে যাবার পর মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। গাছ লাগিয়েছে, উদ্দেশ্য প্রসারক এবং একই সাথে
বিধেয়ের প্রসারক যোগ করার পর বাক্যটি হচ্ছে বাড়ির সামনে গাছ লাগিয়েছি। স্কুল ছুটি হবে, 4টায় আমার স্কুল ছুটি হবে। 9 নম্বরটা লিখবা পরিশ্রমী মানুষ তাদের কাজের জন্য সফল হয়। 10 নম্বরটা লিখবা সমুদ্রের বাতাস অনেক ঠান্ডা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা নিজ থেকে পড়ে নিবে। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি।